রাধে রাধে বন্ধুরা, আমি আজকে ফুলকপি আলু দিয়ে ছানার তরকারি বানাবো, আর ওতে মটরশুঁটিও দিব। এই যে এইগুলো বেছে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, একটু ফুলকপিগুলো ভাপিয়েও নিয়েছি, আলুটা সেদ্ধ করা আছে। এখন ছানাটা আমি করে নিছি, ফুলকপিটা ভাজা শুরু করেছি। ফুলকপি আলুটা আলাদা আলাদা করে ভাজবো। ছানাটাকে এখন আলুটা আবার বসাই দিয়েছি, ছানাটাকে মাখবো। এখন আমি দুধ ফাটিয়ে ছানা করে নিয়েছি, আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ছানার তরকারি আজকে রান্না করবো, এইগুলো ভাজা দিয়ে। এই যে এখন আমি ছানা নিয়েছি, একটু গোলমরিচ, একটু চালের গুঁড়ি আর একটু নুন, চিনি, এইগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন গোল গোল করে বানায় নিব। এরকম করে বড় বড় করে বানায় নিচ্ছি আমি। এগুলোকে তেলে দিয়ে ভাজে নিচ্ছি আর কি। সব কটাকে ভেজে নেব আমি ভালো করে। এখন জিরা, তেজপাতা, লঙ্কা আর একটা টমেটো দিয়েছি, এলাচ দিয়েছি, তেজপাতাও দিয়েছি। এটা ভালো করে ভেজে নিয়ে নুন হলুদটা দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে মশলা অল্প করে নিচ্ছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, একটু জিরা আর আদা লঙ্কা অল্প মিক্সি করে নিয়েছি। আমি ভাজা মশলা গুঁড়ো দেবো, যে পনিরগুলো মানে ছানাগুলো ভাজা হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে। আমি এখন এতে দই দিয়ে দিলাম, দইটা ভালো করে মানে ফেটায় নিচ্ছি। তারপর সবজিগুলোকে দিয়ে দিব। এখন হয়ে আসছে, আমি এখন সবগুলো আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি, ওতেও আবার মটরশুঁটিটাও দিয়ে দেবো। একটু নাড়ায় চাড়ায় নিয়ে মটরশুঁটিটা দিয়ে দেবো। এভাবে রান্না করে নিব আমি ছানার তরকারিগুলো। এইভাবে কম তেলের মধ্যে রান্না করে খেলেও মানে হেলদি খাবার আর কি, অত তেল দিব না। এরকমই আমি রান্না করব। রান্নাটা ভালো লাগলে লাইক দিন দিদিভাই দাদাভাইরা। আমি এখন পুরা মিলানো হয়ে গিয়েছে, এখন আমি জল ঢেলে দিব। অল্প ফুটে উঠলে বড়াগুলা দিয়ে দিব, ছানার বড়াগুলো দিয়ে, চিনিও দিয়ে দিলাম একটু। একটু ফুটে উঠলে ধনিয়া পাতা দিয়ে আমি নামাই নিব। এটা আমাদের দুপুরের ভাতের সঙ্গে খাবার, রুটি দিয়েও খাইতে পারে। আমি একটু ভাজা মশলার গুঁড়োও দিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামাই নিব। এগুলা সব নিরামিষ আমাদের খাবার।